গত রোববার দুপুরে পাবনার ঈশ্বরদী জনতা ব্যাংকের দুইটি শাখা থেকে নগদ অর্থ উত্তোলন করেন পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ। তারপর থেকেই লাপাত্তা তিনি। ঘটনাটি জানাজানি হওয়ার পর ব্যাংক কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় রাতে ঈশ্বরদী থানায় একটি অভিযোগ করা হয়। জনতা ব্যাংক পিএলসি ঈশ্বরদী কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহসানাতুল হক অভিযোগটি করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, শনিবার টেলিফোনে 1,30,00,000 টাকার প্রয়োজনের কথা জানান খালেদ সাইফুল্লাহ। রবিবার সকাল 11:30টার দিকে পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ ক্যাশ রেমিটেন্সের জন্য ঈশ্বরদী কর্পোরেট শাখায় আসেন। পরে জনতা ব্যাংকের দাসুরিয়া বাজার শাখা থেকে 30 লাখ টাকা এবং পরে ঈশ্বরদী কর্পোরেট শাখায় এসে আরও 1 কোটি নগদ অর্থ উত্তোলন করেন। টাকা হস্তান্তরের সময় আনসার সদস্য মাহবুব তার সঙ্গে ছিলেন। প্রয়োজনীয় ভাউচার ও রেজিস্টারে স্বাক্ষর সম্পন্ন করার পর খালেদ সাইফুল্লাহ এবং আনসার সদস্য মাহবুব টাকা নিয়ে পাকশী শাখার উদ্দেশ্যে প্রাইভেট কারে রওনা দেন। পথে একটি বেসরকারি ব্যাংকে আনসার সদস্যকে 1 লাখ টাকা একটি অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য পাঠান। আনসার সদস্য ব্যাংকের ভেতর গেলে কৌশলে ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ গাড়ি নিয়ে চলে যান। পরে ফিরে না আসায় আনসার সদস্য বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। জনতা ব্যাংকের দাসুরিয়া শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান বলেন, পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ 30 লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংকের নিয়ম অনুযায়ী টাকা হস্তান্তর করা হয়। আমরা ব্যাংকিং চ্যানেলে দিছি, ব্যাংকিং প্রপার চ্যানেলে দিছি, এটা এখন আমাদের কর্তৃপক্ষ দেখবে, সিদ্ধান্ত তারা দেবে। ঘটনার পর জনতা ব্যাংকের প্রধান শাখা থেকে 4 সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থলে আসে, তবে এ নিয়ে কোনো কথা বলেননি তারা। এই ঘটনার পর থেকে উদ্বেগ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি গ্রাহক ও স্থানীয়দের। সবাই তাকে বিশ্বাস করতো এবং সম্মান করত, কিন্তু ঘটনা ঘটার পরে মানুষ আস্তে আস্তে বিভিন্ন তথ্য আসছে, জানছে। এখনও সঠিকভাবে বোঝা যাচ্ছে না যে উনি নিজেই ক্রাইম করছে কি কিডন্যাপ হয়েছে, এটা এখনও পরিষ্কার হয়ে আসেনি। এই বিষয়গুলা একটা সুষ্ঠু তদন্তর প্রয়োজন আছে, যে কিভাবে কি হলো, তারপরে একটা তাদেরকে যদি কেউ অপরাধী হয়ে থাকে আইনত যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সরকারের গ্রহণ করা উদ্যোগ। তবে পুলিশ বলছে এই ঘটনায় একটি মামলা হয়েছে, তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। মামলা হয়েছে, আমরা মামলার কার্যক্রম চালাচ্ছি। ঈশ্বরদী থানায় মামলা হয়েছে। মামলার এখন যেটা করণীয় আইনগত যে প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়ায় কাজ করতেছি। আমরা ধরার চেষ্টা করতেছি। আমরা সব দিক থেকে আমাদের যতটুকু লজিস্টিক আছে সেই লজিস্টিক দিয়ে আমরা এটা বের করার চেষ্টা করতেছি। এখন পাবনা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।